আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল জামিলা। আমি তাকে নিজে হাতে করে জীবন্ত কবর দিয়েছিলাম, এবং কবর দিতে দিতে যখন কবর দিচ্ছিলাম আমার ছোট্ট বাচ্চা মেয়েটা, আমি যখন কোমর পর্যন্ত তাকে কবর দিয়ে আমি যখন মাটি ঢালছিলাম, তখন বাচ্চা মেয়েটা আমার কাছে কাকুতি মিনতি করছিল আর বলছিল, আব্বা তুমি আমাকে ছেড়ে দাও, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাষাণ ছিলাম, আমি তাকে ক্ষমা করিনি। মেয়েটা কাকুতি মিনতি করে বারবার কাঁদছিল। আর কি বলছিল কবি লিখছেন, अब तुम्हारे কাছে আমি চাই না কিছু বার, अब तुम्हारे কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, अब तुम्हारे কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, अब তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। নবীর কাছে কেতেই বলে দাগিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, নবীর কাছে কেতেই বলে দাগিয়া কলবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা, अब তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাহিয়া কলবি বিয়ে করলাম, সুন্দরী একটা বউ হলো আমার। আমার বউ যখন অন্তঃসত্ত্বা, আমার বউ যখন প্রেগনেন্ট, আমার বউ যখন অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীকে আমি দেশের বাড়িতে রেখে আমি বিদেশে কাজ করতে চলে যাচ্ছি, কারণ সে যুগে যার পুরুষ, যার কন্যা সন্তান হতো তাদেরকে কাপুরুষ বলে চিহ্নিত করা হতো, আর যাদের পুত্র সন্তান হতো তাদেরকে সুপুরুষ বলে চিহ্নিত করা হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট, আমি যখন বিদেশে চলে যাচ্ছি, যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গেলাম, শোনো আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো, আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না, মেরে ফেলে দিও, খবর আমার যেন দিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে চলে গেলাম, 4 বছর পরে বাড়ি ফিরলাম, দেশের মাটিতে যেই না পা রাখলাম, সবাই ডেকে বলল, দাহিয়া কলবি, তোমার তো ছেলে হয় নাই, হয়েছে মেয়ে, তুমি একটা কাপুরুষ, যাও মেয়েটা এখনো বেঁচে আছে, যদি পারো তা মেয়েটাকে মেরে ফেলে দাও, যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও এ সমাজে কিন্তু তোমাকে জায়গা দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে চলে গেলাম, আমার ছোট্ট সেই বাচ্চা ফুটফুটে মেয়েটা ঝরঝর করে কাঁদতে কাঁদতে আব্বু আব্বু করে ছুটতে ছুটতে আমার গলাটা জড়িয়ে ধরে গালে মুখে চুমা দিতে শুরু করলো, আর আমাকে কত আদর করতে শুরু করলো, কিন্তু তার আদর আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল মেয়েটাকে কেমন করে মেরে ফেলে দেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি পন্থা খুঁজছিলাম, হঠাৎ আমার মাথায় একটা কুবুদ্ধি এলো। কি বুদ্ধি? কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন, আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই, নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই,
মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়াও, সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়াও, সে কিছু পরে পানির তরে করে হাহাকার। এই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবা, সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবা। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মেয়েটাকে বললাম চলো মা একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আমার মেয়েটা নতুন পোশাক পরে রেডি হয়ে গেল, মরুভূমির পথ ধরে ছুটতে শুরু করলো। ছোট্ট বাচ্চা মেয়ে, আহারে আদো আদো করে ডাকে আর বলে আব্বু চলো মামার বাড়ি চলো, আজ সবাইকে ডেকে ডেকে দেখাবো দেখেটা আমার আব্বু। আমার মেয়েটা কত খুশি। কিছুটা দূর যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গিয়ে বললো আব্বু আমার বুকটা ফেটে যায় পানির পিপাসায়, আমাকে একটু পানি পান করাও। আমি চিন্তায় পড়ে গেলাম, তাই তো পানি তো নিয়ে আসা হয়নি, কি করে খাওয়াবো। আমার সঙ্গে সঙ্গে মাথায় বুদ্ধি এলো, এই তো সুযোগ, এই সুযোগে মেয়েটাকে মেরে ফেলে দেওয়া যায়। আমি বললাম মা জামিলা, এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে পানি পাওয়া যায় না, তোমাকে পানি যদি দিতে হয় আমাকে গর্ত করতে হবে গো মা, একটু গর্ত করি, কুয়া খুললে পানি পাওয়া যেতে পারে। আমি গর্ত করতে শুরু করলাম, যখন পানিগুলো ছিটকে ছিটকে উঠছিল, আমার মেয়েটা আমার গা থেকে সেই বালিগুলো ঝেড়ে দিচ্ছিল, আমার ঘামগুলো মুছে দিচ্ছিল আর বলছিল আব্বু আমি পানি খেতে চাই না, কিন্তু তোমাকে অনেক দিন পরে পেয়েছি, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। যখন পরিপূর্ণ আমি এমন করে গর্ত খোঁড়া হয়ে গেল, বললাম মা যাও এর ভিতরে চলে যাও পানি পেয়ে যাবে। আমার মেয়েটা যখন সেই গর্তের ভিতরে নেমে গেল, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তানের মতো আমি কি কাজ শুরু করলাম, কবি লিখছে শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ খাবারই আগে বললো আমারে, তার দমটি বন্ধ খাবারই আগে বললো আমারে, আব্বু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আব্বু বলে ডাকিব না আর কব তোমারে। আব্বু তুমি খুশি গলে দুঃখ নেই আমার, শুধু একটি বারের জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বারের জন্য আমাকে দেখিতে দাও আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মেয়েটা যেই না গর্তের ভিতরে নেমে গেল, আমি উপর থেকে দরদর করে বালি ফেলতে ফেলতে যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। চিৎকার দিয়ে কেঁদে বলল আব্বু তোমাকে আব্বু বলে ডাকলে যদি তুমি অসন্তুষ্ট হও আর কখনো তোমাকে আব্বু বলে পরিচয় দেব না, তাই বলে তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু তার কোনো কথা শুনলাম না। যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, মেয়েটা আবার চিৎকার দিয়ে বললো আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও আমাকে মেরে ফেলে দাও, আমি হাসতে হাসতে আমার জীবন দিতে পারি, তুমি যাতে খুশি আমি জামিলা তাতে খুশি, তুমি আমাকে মেরে ফেলে দাও, কিন্তু জীবনের শেষবারের মতো আমার মায়ের চাঁদ মুখখানা দেখতে দাও। কিন্তু আমি দিলাম না, পরিপূর্ণ ঢেকে দিয়ে অপেক্ষা করছিলাম কখন আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যাবে। কিছুক্ষণ পরে বালির ভিতর থেকে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে আওয়াজ করছিল, ছটপট ছটপট করছিল আমার জামিলা, আর চিৎকার দিয়ে বারবার বলছিল মা 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 বলে চিৎকার করতে করতে চির জীবনের মতো আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি এই পাপের কি মাপ আছে? নবী বললেন দাহিয়া কলবি, তুমি কি সর্বনাশ করেছো? তুমি কি জানো না মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, আর সেই বেহেশতকে তুমি নিজে হাতে জীবন্ত কবর দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহই ভালো জানে। তাই নবী আমার কেঁদে কেঁদে সেদিন কি বলেছিলেন, শেষ কথায় কবি লিখছেন, দয়ারি নবী কেঁদে বলে দাগিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ারি নবী কেঁদে বলে দাগিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমানে এনে মুসলিম হয়ে হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে
থাকবে দূরে জানাই আরজি বলে সাইফুদ্দিন মিনি নারীর কর সমাদর এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাঘাবার এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাঘাবার এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাঘাবার আব তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার